একটা হচ্ছে প্ল্যাটফর্ম বা অ্যাপস বলতে পারেন। আপনি যদি প্লে স্টোরে যান প্লে স্টোরে অ্যাপস পেয়ে যাবেন, বা হচ্ছে আপনি যদি কোনো ব্রাউজারে যান তাহলে হচ্ছে আপনি ওয়েবসাইট পেয়ে যাবেন। ওকে, সেটার জন্য হচ্ছে আপনারা লিখবেন হচ্ছে ফরেক্স, ফরেক্স ফ্যাক্টরি। ওকে, ফরেক্স ফ্যাক্টরি বাই ইনভেস্টিং.com। আমরা হচ্ছে ফরেক্স ফ্যাক্টরি থেকে হচ্ছে অ্যানালাইসিস করে হচ্ছে নিউজটা, তাই হচ্ছে ফরেক্স ফ্যাক্টরিটাই আপনাদেরকে দেখাই দিতেছি। ওকে, ফরেক্স ফ্যাক্টরিতে ক্লিক দেওয়ার পরে বা হচ্ছে এন্টার বাটনে ক্লিক দেওয়ার পরে প্রথমত হচ্ছে একটা ওয়েবসাইট আসবে, যে ওয়েবসাইটটা হচ্ছে forexfactory.com। ওকে, এই ওয়েবসাইটে হচ্ছে একটা ক্লিক দিবেন এবং হচ্ছে একটু অপেক্ষা করবেন। অপেক্ষা করার পরে এটা হচ্ছে আমাদের ফরেক্স ফ্যাক্টরি ইন্টারফেস পেজ বা হচ্ছে হোম পেজ। ওকে, হোম পেজে আসার পরে আমরা হচ্ছে এই পুরাটা ফ্যাক্টরি নিয়ে আমরা কথা বলবো, বা কিভাবে নিউজ অ্যানালাইসিস করতে হয়, বা কিভাবে ফিল্টার করতে হয়, এবং কোন বিষয়টা আপনার জানা দরকার বা উচিত, বা কোন কোন বিষয়টা আপনার মেজর আর কোন বিষয়টা মাইনর, সবকিছু আমরা হচ্ছে বুঝিয়ে দেবো, টেনশনে কিছু নাই। সেটার জন্য আপনার হচ্ছে করণীয় একটাই, শুরুর দিকে যারা জয়েন করছেন তারা একদম লাস্ট পর্যন্ত থাকা, কেউ স্কিপ করবেন না বা হচ্ছে লিড নেবেন না। ওকে, আমাদের হচ্ছে আজকে ক্লাস মেম্বার হচ্ছে 116 জন, তাই হচ্ছে 116 জনই আমরা হচ্ছে লাস্ট পর্যন্ত থাকার চেষ্টা করব, এবং হচ্ছে কোনো কিছু যদি বুঝতে অসুবিধা হয় সেটা হচ্ছে আমরা কোয়েশ্চেন করব, এবং হচ্ছে ক্লিয়ার হওয়ার পরই আমরা হচ্ছে 116 জন বের হবো। ওকে, 116 জন এছাড়া কেউ বের হইেন না। হয়তো মেম্বার বাড়বে, বাট যেভাবে না কমে। ওকে, আমরা হচ্ছে না বুঝে কোনো সময় আমরা ক্লাস স্টপ করব না বা লিভ নিব না। বুঝে আমরা হচ্ছে আসছি শিখার জন্য, শিক্ষা শেষ হবে দেন আমরা লিভ নিব, এর আগে লিভ নিব না। ওকে, ওকে, তাহলে হচ্ছে আমরা ফরেক্স ফ্যাক্টরির দিকে চলে যাই। প্রথমত হচ্ছে স্ক্যানার বা মার্কেটের, এই মার্কেটটার বিষয়ে আপনার জানার দরকার নেই, কারণ কি এটা হচ্ছে পুরাটাই হচ্ছে আপনার ট্রেডিং ভিউয়ে যে আপনি চার্ট দেখতে পারেন, এটাই হচ্ছে মূলত চার্ট। এটা হচ্ছে আপনার ফরেক্স ফ্যাক্টরির চার্ট, যেমন হচ্ছে ইউরো ইউএসডির একটা চার্ট, তারপরে জিবিপি ইউএসডি, তারপরে ইউএসডি জেপিওয়াই, তারপরে ইউএসডি সিএসএফ, তারপরে ইউএসডি সিএডি। মানে এক কথায় এগুলো হচ্ছে চার্ট, এগুলো আপনার এই জায়গায় দেখার দরকার নেই। ওকে, আশা করি এটা হচ্ছে সবাই অ্যাভয়েড করবেন বা হচ্ছে এটা থেকে বিরত থাকবেন, দরকার নেই কিন্তু, কারণ হচ্ছে আপনার ট্রেডিং দিয়ে প্রপার ওয়েতে আপনি হচ্ছে অ্যানালাইসিস করতে পারবেন এবং হচ্ছে চার্টও দেখতে পারবেন। তারপরে হচ্ছে আমরা হচ্ছে দেখবো হচ্ছে এই বিষয়টা। হিমাল ভাই, আমার কথা কি একদম ক্লিয়ার শোনা যায় কিনা একটু বলেন তো, প্রবলেম হইতেছে কিনা? জি 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 ওকে ওকে ওকে, ধন্যবাদ। ওকে, প্রথমত হচ্ছে আপনাদের করণীয় হচ্ছে হাতের ডান দিকে একদম উপরে দেখেন 10টা 7 বা 10টা 7 PM বাজে বা 10টা 7 বাজে, ওইটাতে একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর হচ্ছে টাইম জোনটা চেঞ্জ করে নেবেন। টাইম জোনটা অবশ্যই আপনাকে বাংলাদেশ বা ঢাকার টাইম জোন দিয়ে দিতে হবে। সেটা হচ্ছে আপনি হচ্ছে অন্য টাইম জোন যদি এই সেট থাকে তাহলে এটাতে একটা ক্লিক দিবেন। ক্লিক দিয়ে নিচের দিকে স্ক্রল করবেন। স্ক্রল করার পরে দেখবেন হচ্ছে এই যে ঢাকা 6, এই 6 এই বা 6টা, এটা হচ্ছে জিটিএম, এটা হচ্ছে ঢাকারটা আপনারা হচ্ছে টাইম জোন সেট করে নেবেন, এবং হচ্ছে টাইম ফরম্যাট হচ্ছে আপনারা অবশ্যই এএম এবং পিএম রেখে সেভ সেটিং এ ক্লিক দিবেন। তাহলে হচ্ছে বাংলাদেশের টাইম অনুযায়ী আপনার ফরেক্স এর নিউজ টাইম গুলো এসে পড়বে। ওকে, বাংলাদেশের টাইম অনুযায়ী আসবে। যদি এই টাইম জোন যদি অন্য কোনো দেশের থাকে তাহলে হচ্ছে ওই দেশের টাইম অনুযায়ী আসবে, তাই হচ্ছে নিউজ গুলো আপনি হচ্ছে বুঝতে পারবেন না। আশা করি বুঝতে পারছেন। ওকে, এই টাইম জোন সেট করার পর হচ্ছে আপনার করণীয় কি, এই যে দেখেন টুডে May 8, মানে হচ্ছে এই জায়গা থেকে আপনার ক্যালেন্ডার দেখতে পারবেন বা কত তারিখের নিউজটা দেখতে চাইতেছেন সেটা আপনি দেখতে পারবেন। ওকে, যেমন আমি মেয়ের হচ্ছে 8 তারিখের দেখতে চাইতেছি, 8 তারিখে ক্লিক আছে। আমি যদি 9 তারিখে দিই তাহলে 9 তারিখ দিয়ে অ্যাপ্লাই সেটিং এ যদি ক্লিক দিই তাহলে 9 তারিখের নিউজ এসে পড়ছে। আজকের যা নিউজ হয়েছে বা হবে এগুলো হচ্ছে একটাও আসবে না, 9 তারিখে সবগুলো এসে পড়ছে। ওকে, এবং হচ্ছে আপনি এই জায়গায় টুমোরোতে ক্লিক দিয়ে আপনি হচ্ছে 8 তারিখের আবার নিয়ে অ্যাপ্লাই সেটিং এ দিতে পারেন, দেন আবার 8 তারিখের নিউজ এসে পড়বে। ওকে, তারপরে হাতের ডান দিক এই ডান দিকে দেখেন আপ নেক্সট, আপ নেক্সট দিলে হচ্ছে আপনার নিচে যাবে। ওকে, তারপর হচ্ছে চার্জ ইভেন্ট, আপনার হচ্ছে যে কোনো ইভেন্ট যদি স্পেসিফিকলি আপনি ইভেন্ট চার্জ দিয়ে খুঁজতে হয় তাহলে আপনি এই জায়গা থেকে চার্জ দিয়ে খুঁজতে পারেন। ওকে, এরপরে হচ্ছে ফিল্টার, ফিল্টারে ক্লিক দিয়ে আপনি কি করতে পারবেন, আপনি হচ্ছে আপনার ইমফেক্ট, তারপরে হচ্ছে আপনার ইভেন্ট টাইপ
এবং হচ্ছে কারেন্সি গুলো আপনি হচ্ছে চেঞ্জ করতে পারবেন। কারেন্সি গুলো কি চেঞ্জ করতে পারবেন। যেমন হচ্ছে প্রথমত হচ্ছে ইমফ্যাক্ট সম্পর্কে আমরা একটু বলি। ইমফ্যাক্ট হচ্ছে আপনার 4 ধরনের হয়ে থাকে। প্রথমত হচ্ছে রেড কালারটাকে বলা হয় হচ্ছে হাই ইমফ্যাক্ট। হাই ইমপ্যাক্ট মানে কি বড় নিউজ বা হচ্ছে মুভমেন্ট বেশি করবে। তারপরে হচ্ছে অরেঞ্জ ইমপ্যাক্ট বা হচ্ছে এটা হচ্ছে আপনার হচ্ছে মিডিয়াম ইমপ্যাক্ট বা অরেঞ্জ কালারের হচ্ছে থাকে, যেটা হচ্ছে আপনার মিডিয়াম ইমপ্যাক্ট, মানে মোটামুটি মার্কেটে হচ্ছে আপনার নয়েজ থাকবে বা ভুলিডিটি থাকবে। এবং এরপরে হচ্ছে ইয়েলোটা হচ্ছে আপনার হচ্ছে একদম নর্মাল ইমপ্যাক্ট বা করে একদম নর্মাল, যেটাতে হচ্ছে মার্কেট যেই ওয়েতে থাকে হালকা উঠানামা করতে পারে, বাট এত কিছু না বা ভলিডিটি বাড়ে না। ওকে, এর সাথে হচ্ছে সিলভারটা হচ্ছে আপনার হচ্ছে ব্যাংক হলিডে বা কোন কারেন্সির আজকে হচ্ছে সারাদিন ব্যাংক হলিডে থাকবে বা ব্যাংক বন্ধ থাকবে সেটাকে বোঝানো হয়। ওকে, তাহলে তো প্রথমত হচ্ছে ফিল্টার বাটনে গিয়ে তারপরে আপনারা হচ্ছে ইমপ্যাক্ট গুলো চেঞ্জ করে নেবেন। জাস্ট ইয়েলো বা হচ্ছে হলুদ কালারেরটা আপনারা হচ্ছে ডিসমার্ক করে দিবেন। ইয়েলোটা আপনার হচ্ছে দরকার নেই। ওকে, জাস্ট হচ্ছে হাই ইমপ্যাক্ট বা রেড কালারেরটা বা হচ্ছে অরেঞ্জটা হচ্ছে আপনার হচ্ছে মিডিয়াম ইমপ্যাক্ট এবং হচ্ছে আপনার সিলভার কালারেরটা যেটা হচ্ছে ব্যাংক হলিডে, এই তিনটে ইমপ্যাক্ট রাখবেন। তারপরে হচ্ছে আপনার ইভেন্ট টাইপ। ইভেন্ট টাইপে হচ্ছে আপনার হচ্ছে গ্রোথ আছে, তারপরে হচ্ছে হাউজিং আছে, তারপরে হচ্ছে ইমপ্রেশন আছে, তারপরে হচ্ছে কনজিউমার সার্ভিস আছে, তারপরে হচ্ছে আপনার এমপ্লয়মেন্ট আছে, বিজনেস সার্ভিস আছে, তারপরে হচ্ছে আপনার সেন্ট্রাল ব্যাংক আছে এবং হচ্ছে স্পিচ আছে এবং এর সাথে হচ্ছে ব্লন্ডস আছে। ওকে, এক কথায় আপনার যে নিউজটা বা যে ইভেন্ট টাইপটা আপনার দরকার, ওই ইভেন্ট টাইপটা আপনি স্পেসিফিকলি বা আপনি যে ইভেন্ট টাইপে হচ্ছে আপনি অ্যানালাইসিস করে সুবিধা মনে করবেন ওইটা আপনি কি মার্ক করতে পারবেন, অন্যগুলো কি ডিসমার্ক করে দিতে পারবেন। দেখেন ওয়ালের সাথে লেখা আছে, ওইটাতে ক্লিক দিলে আমাদের সবগুলো ডিসমার্ক হয়ে যাবে। যেমন গ্রোথ আমি চাইতেছি এবং হাউজিং চাইতেছি এবং হচ্ছে এমপ্লয়মেন্ট চাইতেছি। এখন যদি অ্যাপ্লাই যদি আমি ক্লিক দিই তাহলে হচ্ছে খালি জাস্ট এই তিনটা নিউজ আসবে, অন্য কোনো নিউজ আসবে না। ওকে, তাহলে হচ্ছে আমরা এখন আপাতত ওয়াল দিয়ে রাখি। তারপরে হচ্ছে হাতের ডান দিকে দেখেন হচ্ছে কারেন্সি। এখন আপনি কোন কারেন্সি বা কোন কারেন্সি পেয়ারে ট্রেড এক্সিকিউট করেন। যেমন এক্সএ ইউএসডি, গোল্ড ভার্সেস ইউএস ডলার। গোল্ড ভার্সেস ইউএস ডলারে যদি ট্রেড করতে চান তাহলে আপনার হচ্ছে ইউএসডি আপনার নিউজ গুলো হচ্ছে আপনার জানতে হবে। যদি আপনি হচ্ছে অন্য কারেন্সি পেয়ারের বা কারেন্সির যদি নিউজ জানতে চান, যেমন এনজেডি, তারপর হচ্ছে জেপিওয়াই, জিবিপি, ইউরো, এগুলো হচ্ছে জানতে চাইলে আপনি হচ্ছে এগুলো নিতে পারেন। এটা হচ্ছে আপনি কোন কারেন্সি পেয়ারে ট্রেড করেন বা কোন কারেন্সিতে ট্রেড করেন সেটার উপর ডিপেন্ড করে আপনার হচ্ছে নিউজ গুলো। ওকে, যেমন আমি উদাহরণস্বরূপ এটা হচ্ছে নাম দিয়ে দিলাম এবং হচ্ছে জিবিপি, ইউএসডি এবং হচ্ছে ইউরো এবং হচ্ছে এইউডি, এই তিনটা কারেন্সি বা হচ্ছে তিনটা কারেন্সিতে আমি হচ্ছে ট্রেড করি। এটার কারণে আমি হচ্ছে এইগুলো দিয়ে রাখলাম। প্লাস হচ্ছে ইভেন্ট সবগুলো শো থাকবে, জাস্ট হচ্ছে হলুদ ইনফেক্ট বা হচ্ছে একদম লো ইনফেক্ট হচ্ছে আমি ডিসমার্ক করে দিলাম এবং হচ্ছে অ্যাপ্লাই ফোল্ডারে ক্লিক দিলে সরাসরি জাস্ট আমি যেগুলো চাইছি ওইগুলোই আসবে, অন্যগুলো হচ্ছে সবগুলো চলে যাবে। অন্যগুলো কিন্তু সবগুলো চলে গেছে, যেমন হচ্ছে রেড কালার এবং সিলভার কালার আসছে এবং অরেঞ্জ কালার বা মিডিয়াম ইনফেক্টের কোনো নিউজ নাই, তাই হচ্ছে আসে নাই। আর অন্য সব এই হলুদ ইনফেক্টের অনেক নিউজ আসছিল, বাট এখন কিন্তু নাই। যেমন হচ্ছে আমি একটু দেখাই, ইফেক্টে ক্লিক দিলাম এবং হচ্ছে হলুদে ক্লিক দিয়ে আমি হচ্ছে অ্যাপ্লাই আবার দিই। দেখেন এই যে হলুদ ইনফেক্ট বা হচ্ছে আপনার একদম নর্মাল ইনফেক্ট বা হচ্ছে এই কম ইনফেক্টের হচ্ছে নিউজ আইসে পড়ছে। ওকে, বাট আমি যদি আবারও যদি ফিল্টারে ক্লিক দিয়ে হলুদটা সরাইয়া বা হচ্ছে অ্যাপ্লাই এ ক্লিক দেই, তারপরে দেখেন হলুদ গুলো সরে গেছে। এভাবে হচ্ছে আপনারা ফিল্টার করে নেবেন আপনার মতন করে। তারপরে হচ্ছে আমরা জানবো, এখন হচ্ছে দেখেন ডেট। ডেট মানে কত তারিখের নিউজটা আপনি দেখতেছেন, ওইটা হচ্ছে ডেট শো করবে। তারপরে হচ্ছে এদিকে হচ্ছে আপনার টাইম শো করবে। এদিকে কি করবে, টাইম শো করবে। যেমন এই যে এই পয়েন্টটাতে আপনার হচ্ছে টাইম শো করবে। এই জায়গা থেকে আপনারা হচ্ছে টাইম গুলো দেখে নিতে পারবেন, কয়টা বাজে আপনার হচ্ছে আপনার নিউজ গুলো থাকবে। যেমন এই 12টার সময় হচ্ছে আপনার দুইটা নিউজ, ইউএসডি দুইটা নিউজ,
তারপরে হচ্ছে 12:30-এ একটা নিউজ, তারপরে ওয়ার্ল্ড ডে মানে হচ্ছে সারাদিন হচ্ছে আপনার কি ইউরোর হচ্ছে আপনার ব্যাংক হলিডে, তারপরে হচ্ছে 5:02 বা 5টার থেকে হচ্ছে 3-4টা নিউজ, এবং হচ্ছে 5:30-এ একটা নিউজ, 6:30-এ একটা নিউজ, এবং 8:30-এ একটা নিউজ। এক কথায় এই টাইমটা আপনারা এই জায়গা থেকে দেখে নিতে পারবেন। তারপরে হচ্ছে আপনারা কারেন্সি, এই জায়গা থেকে আপনারা কি করতে পারেন, কারেন্সি কোন কারেন্সিতে নিউজ দাও ওই নিউজ গুলো আপনি দেখতে পারবেন। যেমন ইউএসডি 3টে নিউজ আছিল কয়টার সময়, 12টার সময় 2টা, 12:30টার সময় হচ্ছে একটা নিউজ আছিল, এটা হচ্ছে গতকাল রাত 12টার দিকে। তারপর ওয়ার্ল্ড সারাদিন আজকে হচ্ছে ইউরোর ব্যাংক হলিডে চলে গেল। তারপরে হচ্ছে 5:02 হচ্ছে আমাদের জিবিপির হচ্ছে 4টা নিউজ আছিল, 5:30 জিবিপির একটা নিউজ আছিল, 6:30 ইউএসডির একটা নিউজ আছিল আনএমপ্লয়মেন্ট ক্লেমস নিয়ে। ওকে, আটটা আটটার দিকে হচ্ছে আমাদের একটা ইউএসডি একটা নিউজ ছিল, এটা হচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্প স্পিকিং। প্রেসিডেন্ট ট্রাম্প স্পিকিং মানে হচ্ছে ট্রাম্পের স্পিকে হচ্ছে মার্কেটে হচ্ছে আপনার মুভমেন্ট করে। ওকে, এই বিষয়গুলো আপনাদের হচ্ছে জানতে হবে। ওকে, তারপরে হচ্ছে আপনার কারেন্সির পরে ইমফ্যাক্ট দেখতে পারবেন। ইমফ্যাক্টে কি দেখবেন, আপনার রেড কালার, সিলভার কালার, পরে হচ্ছে আপনার অরেঞ্জ কালার, এইগুলো দেখতে পারবেন। এই রেড কালার এবং সিলভার কালার এবং হচ্ছে আপনার অরেঞ্জ কালার দেখে আপনারা কি বুঝতে পারবেন, আপনারা বুঝতে পারবেন ইমপ্যাক্টটা কতটুকু জটিল বা কতটুকু আপনার মুভমেন্ট করবে বা ভলিডিটি থাকবে। যেমন হচ্ছে হাই ইমপ্যাক্ট নিউজ যদি থাকে তাহলে হচ্ছে আপনার ভলিডিটি মার্কেটে ভালো থাকবে, বেশি থাকবে। এবং হচ্ছে আপনার যদি মিডিয়াম ইমপ্যাক্টের হচ্ছে আপনার যদি নিউজ থাকে তাহলে হচ্ছে মিডিয়াম মার্কেটে হচ্ছে আপ এন্ড ডাউন করবে বা হচ্ছে ভলিডিটি থাকবে। এরকম হচ্ছে আপনারা ইমপ্যাক্ট গুলো দেখে নিতে পারেন। তারপরে হচ্ছে আপনার নিউজের টাইটেল গুলো দেখে নিতে পারবেন। ওকে, এই জায়গা থেকে আপনারা নিউজের টাইটেল দেখে নিতে পারবেন, কয়টার দিকে নিউজ দেয় এবং হচ্ছে নিউজের নাম কি, এ টু জেড আপনারা হচ্ছে জেনে নিতে পারবেন। যেমন হচ্ছে প্রথমটা হচ্ছে ফেডারাল ফান্ডস রেট, তারপরে হচ্ছে পিওএমসির পিওএমসির হচ্ছে স্টেটমেন্ট, তারপরে হচ্ছে পিওএমসির প্রেস প্রেস কনফারেশন বা কনফারেন্স, তারপরে হচ্ছে আপনার তারপরে হচ্ছে বিওই, মানে এক কথায় আপনারা হচ্ছে কোন নিউজটা দেখবেন এই নিউজগুলোর হচ্ছে আপনারা হচ্ছে টাইটেলটা এই জায়গায় দেখতে পারবেন। এই জায়গায় খালি জাজ কি করতে পারবেন, টাইটেল দেখতে পারবেন। এবং এটাকে অ্যানালাইসিস করার জন্য, বিস্তারিত যাওয়ার জন্য অবশ্যই ডিটেলসে যেতে হবে। এই নামটার সাথে দেখেন ডিটেলস লেখা আছে, এবং ডিটেলসে যাওয়ার পরে হচ্ছে আপনার ফোল্ডার আছে, ওপেন ডিটেলস বা ফোল্ডারে একটা ক্লিক যদি দেন তাহলে হচ্ছে আপনার এই ফোল্ডারের ভিতরে পুরো ডিটেলস ইভেন্টের বা হচ্ছে আপনার নিউজের ডিটেলস পেয়ে যাবেন। এটা পরে আসি। ওকে, এর সাথে হচ্ছে আপনার তিনটা মার্কেটে হচ্ছে আপনার তিনটা দেখতে পারবেন। একটা হচ্ছে অ্যাকচুয়াল পডকাস্ট এবং প্রিভিয়াস। এখন হচ্ছে প্রিভিয়াস কি, পডকাস্ট কি, অ্যাকচুয়াল কি, এই তিনটা বিষয় আপনার অবশ্যই জানতে হবে। প্রথমত হচ্ছে প্রিভিয়াস মানে হচ্ছে যেটা অতীতে ঘটে গেছে। প্রিভিয়াস মানে কি, অতীতে যেটা ঘটে গেছে। পডকাস্ট মানে হচ্ছে আপনার ধারণা করা যাইতেছে বা ধারণা করা হইতেছে। এবং অ্যাকচুয়াল মানে হচ্ছে আপনার কি, যেটা রানিং মার্কেটে ইভেন্টের পর বা নিউজের পর যেটা ঘটছে। ওকে, এখন প্রিভিয়াস যত থাকবে, এই প্রিভিয়াস যেমন 4.50, এই প্রিভিয়াস দেখার দরকার নেই। ওকে, প্রথমত হচ্ছে আপনার দেখতে হবে, মেইন ফোকাস দিতে হবে হচ্ছে আপনার পডকাস্টকে এবং হচ্ছে অ্যাকচুয়ালকে। প্রথমত হচ্ছে দেখবেন পডকাস্টে কত আছে, 4.50%। এখন যদি অ্যাকচুয়াল কোন সময় আসবে, নিউজের টাইম যেমন 12টায়, কারেক্ট টাইম 12:01-2 আপনার হচ্ছে এই অ্যাকচুয়ালটা আসবে। এর আগে আপনি অ্যাকচুয়াল পাবেন না। অল টাইম প্রিভিয়াস এবং পডকাস্ট দেখা যাবে, মানে আগে অতীতে এতটুকু আসিল, এখন হচ্ছে পডকাস্ট এতটুকু ধারণা করা হইতেছে, জাস্ট এতটুকু দেখতে পারবেন। এবং পডকাস্টের থেকে যদি আপনার অ্যাকচুয়াল বেশি হয় তাহলে হচ্ছে আপনার এই কারেন্সির জন্য পজিটিভ। পডকাস্টের থেকে যদি অ্যাকচুয়াল বেশি হয় তাহলে আপনার কারেন্সির জন্য বেস্ট বা পজিটিভ। তাহলে হচ্ছে মার্কেট এই কারেন্সির দাম বাড়বে বা ইউএসডির দাম বাড়বে। যদি পডকাস্টের থেকে অ্যাকচুয়াল কম হয় তাহলে হচ্ছে এই কারেন্সির জন্য খারাপ বা হচ্ছে ব্যাড নিউজ, ওই কারেন্সির দাম কমবে। ওকে, তাই হচ্ছে অবশ্যই পডকাস্টের সাথে অ্যাকচুয়ালটা আপনার ম্যাচ করতে হবে। এবং হচ্ছে যেটা আপনার হচ্ছে ভালো হবে, যেমন হচ্ছে আপনার অ্যাকচুয়াল যদি বেশি হয়
তাহলে ওই কারেন্সির জন্য ভালো, অ্যাকচুয়াল যদি কম হয় তাহলে ওই কারেন্সির জন্য খারাপ। ওকে ওকে, তারপরে হচ্ছে আমরা আরো ডিটেলসে যাই, তাহলে বুঝতে পারবেন। যেমন আপনাদেরকে আর একটু বোঝাই, আর কিছু নিউজের উপরের দিকে যাই আমি, প্রিভিয়াসে যা ঘটছে এটা দেখি, তাহলে আপনারা বুঝতে পারবেন। ওকে, দেখেন এটা হচ্ছে কি মের 1 তারিখ, এই মাসের রানিং মাসের 1 তারিখ বা 7 দিন আগে একটা নিউজ আসছিল, এমপ্লয়মেন্ট ক্লেমস, যেটা হচ্ছে 6টা 30-এ আসছিল ইউএসডি হাই ইমপ্যাক্ট নিউজ। এবং এটাতে কি হয়েছিল, আপনার হচ্ছে পডকাস্ট কত আসছিল 224 কে, এবং প্রিভিয়াস আসছিল হচ্ছে 223 কে, মানে অতীতে আসছিল হচ্ছে 223 কে, এবং পডকাস্ট কি ধারণা করতেছে 224 কে হইতে পারে, এবং অ্যাকচুয়াল মার্কেটে কি হয়েছিল দেখেন আপনার হচ্ছে 241 কে, এর মানে হচ্ছে আরো বেড়ে গেছে। এই 24 থেকে হচ্ছে বেড়ে গেছে, এটার কারণে হচ্ছে ইয়া করতেছে। ওকে, এই জায়গায় আমরা হচ্ছে যাই, এটা হচ্ছে কারেক্ট বা করতেছে, আমরা এই পয়েন্টে যাই। ওকে, দেখেন মার্কেট হচ্ছে আপনার দেখেন 49.0 বা হচ্ছে 49.0 আসছিল, এবং হচ্ছে আমরা হচ্ছে পডকাস্ট হচ্ছে 48.0 অনুমান করতেছিল, এবং হচ্ছে রানিং এ অ্যাকচুয়াল কি হয়েছে 48.7, মানে হচ্ছে আপনার কি পডকাস্টের থেকে বেশি হয়েছিল, তাই গ্রিন কালার বা হচ্ছে আপনার এই কারেন্সির জন্য ইউএসডির জন্য হচ্ছে আপনার এই পজিটিভ ছিল। ওই সময় হচ্ছে কি মার্কেট ডাউন ছিল। ওকে, এবং দেখেন আরেকটা নিউজ, এটা হচ্ছে আপনার হচ্ছে ইউএসডি মার্কেটে হচ্ছে 72 এই আপনার 69.4, এটা হচ্ছে প্রিভিয়াস ছিল 72.9, এটা হচ্ছে পডকাস্ট ছিল ধারণা করা হয়েছিল, বাট 72.9 এর থেকে দেখেন 69.8, মানে কমে গেছে। কমে গেছে বলে আপনার হচ্ছে এই ইউএসডির জন্য হচ্ছে এটা আপনার নেগেটিভ হয়ে গেছিল, বাট উপরেরটা কি দেখেন আপনার বেড়ে গেছিল বলে পজিটিভ হয়ে গেছে। ওকে, সেম ওয়েতে আমরা তো অন্য কারেন্সিতে যাই। দেখেন আনএমপ্লয়মেন্ট ক্লেমস এর মধ্যে আজকে একটা নিউজ আছিল, যে নিউজে হচ্ছে দেখেন 241 কি প্রিভিয়াস আসছিল, প্রিভিয়াস মানে প্রিভিয়াসে যা ছিল বর্তমানে হচ্ছে ধারণা করতেছিল কত 231 কে আশেপাশে হবে, বাট মার্কেট কি করছে 228 কে হয়ে গেছে। 31-এর থেকে 28 কে অবশ্যই কম, বাট বেশি যদি কম থাকতো তাহলে মার্কেটে হচ্ছে ইউএসডির জন্য আপনার নেগেটিভ হয়ে যেত, ইউএসডির জন্য নেগেটিভ হয়ে যেত। তারপরেও মার্কেট কিন্তু দেখেন 28, 31 থেকে 28 কম, তারপরে দেখেন মার্কেটের জন্য নেগেটিভ হয়ে গেছে। 6টা 30-এ আমরা হচ্ছে নিউজটা দেখি, বা হচ্ছে আমরা সরাসরি চার্টে যাই, কি হয়েছিল দেখেন। এই যে দেখেন 6টা 6টা 15, এই যে 6টা 30, এই মার্কেটে আসছিল 6টা 30-এ নিউজের সমূহ মার্কেট আসছিল, বাট নিউজের পরে কতটুকু মার্কেট আপ করছে, কেন আপ করছে, মূলত হচ্ছে আপনার প্রিভিয়াস এর থেকে পডকাস্ট কম আসছিল, সেটার কারণে হচ্ছে মার্কেট আপ করছিল। গোল্ডের জন্য এই যে দেখেন মার্কেট যেহেতু কম, তাহলে হচ্ছে আপনার ইউএসডির জন্য হচ্ছে এটা মাইনাস পয়েন্ট বা হচ্ছে মাইনাস, সেটার কারণে হচ্ছে মার্কেট আপ করছিল। ওকে, এখন হচ্ছে আরো নিখুঁত ভাবে কিভাবে আমরা অ্যানালাইসিস করতে পারি সেটা আমরা হচ্ছে দেখি ফান্ডামেন্টাল অ্যানালাইসিস। প্রথমত হচ্ছে আমি 8 তারিখ সিলেক্ট করলাম, তারপর হচ্ছে অ্যাপ্লাই ক্লিক দেওয়ার পরে মার্কেটে হচ্ছে এই নিউজ গুলো আসলো। ওকে, আমরা হচ্ছে আনএমপ্লয়মেন্ট নিউজের ভিতরে যাই দেখি কি আছে, ফোল্ডারে ক্লিক দিবেন, ওপেন ডিটেলস, ক্লিক দেওয়ার পরে হচ্ছে আপনি অনেকগুলো ডিটেলস পাবেন, অনেকগুলো কি ডিটেলস পাবেন বা নিখুঁত ভাবে আপনার লেখা আছে, ওই লেখাগুলো আপনি হচ্ছে পরে বুঝতে হবে যে মার্কেট কি হইতে পারে। ওকে ওকে, তাহলে হচ্ছে আমরা হচ্ছে প্রথমত হচ্ছে এদিকে হাতের ডান দিকে আমরা হচ্ছে পূর্বে বা আগে মাসের বা হচ্ছে এই পিছনের মাসের কি হয়েছে ওই ডিটেলস গুলো আমরা দেখতে পারি, যেমন হচ্ছে প্রিভিয়াস আছিল এইগুলো, পডকাস্ট আছিল এইগুলো, এবং হচ্ছে অ্যাকচুয়াল আছিল এইগুলো। যেমন গত 1 সপ্তাহ আগে এই 241 কমে গেছিল বা হচ্ছে বাড়া হয়েছে, তারপরে হচ্ছে কম দেখাইতেছে কেন এটা বুঝতে পারতেছি না, বা 231 থেকে হচ্ছে এটা হয়েছিল, প্লাস হচ্ছে আপনার দেখেন 224 হচ্ছে আপনার প্রিভিয়াস ছিল, পডকাস্ট ছিল 225 কে,
এবং হচ্ছে 215 কে হচ্ছে আপনার হয়েছিল, এবং হচ্ছে এটা পজিটিভ দেখাইতেছে। সবুজ কালারটা হচ্ছে আপনার পজিটিভ ওই কারেন্সির জন্য, ইউএসডির জন্য, এবং হচ্ছে আপনার ব্ল্যাক কালারটা হচ্ছে মিডিয়াম বা হচ্ছে আপনার পজিটিভও না নেগেটিভও না, এবং হচ্ছে সবুজ কালারটা হচ্ছে আপনার জন্য পজিটিভ। ওকে, আনএমপ্লয়মেন্ট ক্লেমে হচ্ছে আপনার উল্টাটা চলতেছে, যেমন হচ্ছে 224 কে থেকে 241 কে, 41 কে হচ্ছে আপনার বেড়ে গেছে, তাই না? আনএমপ্লয়মেন্ট মানে হচ্ছে আপনার হচ্ছে বেকারত্ব। ওকে, তাই হচ্ছে আপনার বেকারত্ব যেহেতু বেড়ে গেছে, তাহলে নিউজের ইফেক্ট তো অবশ্যই গোল্ডের জন্য আপনার হচ্ছে ইউএসডির জন্য খারাপ হবে, তাই না? এটার কারণে হচ্ছে আপনার মাইনাস শো করতেছে বা রেড কালার শো করতেছে। ওকে, এদিকে দেখেন আপনার কিছু স্ট্যাটাস লেখা আছে, ওই স্ট্যাটাস গুলো আপনি হচ্ছে পড়তে পারেন। যেমন প্রথমত হচ্ছে সোর্স, সোর্স থেকে আপনি কি দেখবেন, আপনার হচ্ছে এই নিউজের নামটা দেখবেন, বা হচ্ছে ডিপার্টমেন্ট অফ লেবর, তারপর হচ্ছে এটা হচ্ছে লেটেস্ট লঞ্চ বা হচ্ছে রিলিজ করা হয়েছে, লেটেস্ট বা হচ্ছে নতুন বা সর্বলাস্ট। তারপরে হচ্ছে আপনার মেজার্স থেকে হচ্ছে পরিমাপ করা হইতেছে, এগুলো হচ্ছে আপনারা পড়ে নিয়েন বা ডিটেলসে পড়ে আপনারা হচ্ছে বুঝে নিতে পারবেন পার উইকে। তারপরে হচ্ছে আপনার এই ইউজুয়াল ইফেক্ট এই জায়গায় আছে। ইউজুয়াল ইফেক্ট হচ্ছে আপনার দেখেন, অ্যাকচুয়াল লেস দেন ফরকাস্ট ইজ গুড ফর কারেন্সি, মানে হচ্ছে আপনার অ্যাকচুয়ালের থেকে ফরকাস্ট যদি বেশি হয় তাহলে হচ্ছে আপনার হচ্ছে গুড ফর কারেন্সির জন্য ভালো। ওকে, তারপর হচ্ছে ফ্রিকোয়েন্সি আছে, ফ্রিকোয়েন্সি থেকে আপনার হচ্ছে দেখতে পারবেন কতদিন পর পর হচ্ছে এই ইভেন্টটা হচ্ছে লঞ্চ করা হয় বা রিলিজ করা হয়। রিলিজ উইকলি, এটা হচ্ছে উইকলি বা সপ্তাহে একবার হয়, এবং ফার্স্ট থার্সডে বা হচ্ছে বৃহস্পতিবার আফটার দ্য উইক এন্ড, মানে হচ্ছে উইকের লাস্টের দিকে বৃহস্পতিবার হচ্ছে আপনার এই নিউজটা হয়ে থাকে। ওকে, এবং লাস্ট রিলিজ পরে এই নেক্সট রিলিজ পরবর্তী নিউজটা কত তারিখ হবে, যেমন আজকে 8 তারিখ, পরবর্তী 15 তারিখে হচ্ছে আপনার এই নিউজটা দেখতে পারবেন। তারপরে হচ্ছে এফএফ নোটিস থেকে আপনার হচ্ছে ফরেক্স ফ্যাক্টরি কি বলতেছে বা এই কারেন্সিটা কি হইতে পারে এই বিষয় নিয়ে হচ্ছে আলোচনা করছে, এটা আপনারা হচ্ছে পড়ে নিতে পারেন। তারপরে হচ্ছে হোয়াই ট্রেডার, এটার উপর ট্রেডাররা কেন হচ্ছে আপনার ইয়া কি জানি গুরুত্ব 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 মনে করতেছে। হোয়াই ট্রেডার কেয়ার মানে হচ্ছে আপনার ট্রেডাররা কেন এটা গুরুত্বপূর্ণ মনে করতেছে, এটা হচ্ছে আপনারা পড়তে পারবেন। এটা হচ্ছে কেন সব ধরনের ট্রেডার বা সব ট্রেডাররা এই ইমপ্যাক্টটাকে বা হচ্ছে আপনার এই নিউজটাকে গুরুত্ব মনে করতেছে, এটা লেখা আছে। তারপরে হচ্ছে আপনার এই নিউজের হচ্ছে ফুল ডিটেলস নাম লেখা আছে, যেমন হচ্ছে আপনার জবলেস, তারপরে হচ্ছে জবলেস ক্লেমস এবং হচ্ছে ইনিশিয়াল ক্লেমস লেখা আছে নাম। মানে এক কথায় আপনি হচ্ছে ডিটেলসে এই বিষয়টা হচ্ছে আপনি পড়বেন, এবং আগের পূর্ববর্তী বা হচ্ছে পূর্বে কি হয়েছে মাসে বা হচ্ছে তারিখে এই নিউজগুলো দেখবেন, এবং এই জায়গা থেকে আরো বিস্তারিত আপনারা নিউজ পাবেন। ওই নিউজগুলো পরে বা লেখা আছে, লেখাগুলো পরে আপনারা হচ্ছে বুঝতে পারবেন এই নিউজ কতটুকু ইফেক্ট করতে পারে বা মার্কেটে কি হইতে পারে। ওকে, আপনারা হচ্ছে প্রথমত হচ্ছে এদিক দিয়ে পডকাস্ট এবং প্রিভিয়াসটা মনে রাখবেন। প্রিভিয়াস পডকাস্টের থেকে যদি প্রিভিয়াস যদি বেড়ে যায় তাহলে হচ্ছে আপনার হচ্ছে এই কারেন্সির জন্য ভালো, বাট আপনার যদি আনএমপ্লয়মেন্ট ক্লেম হয় তাহলে অবশ্যই আপনার কমতে হবে, কমলে তাহলে হচ্ছে আপনার ইউএসডির জন্য ভালো। ওকে, আর হচ্ছে কাছাকাছি যদি থাকে বা হচ্ছে সমান সমান থাকে তাহলে হচ্ছে নর্মাল থাকবে, মার্কেট উঠবেও না নামবেও না, বা ভলিডিটি মিডিয়াম হিসাবে বা কম হিসাবে থাকবে। ওকে, আশা করি বুঝতে পারছেন। এখন হচ্ছে ওভারঅল একটু আমি আবারও একটু রিপ্লে করি। প্রথমত হচ্ছে এই জায়গা থেকে আপনার চার্ট দেখার কোনো দরকার নেই, এটাকে অ্যাভয়েড করতে পারেন, কারণ হচ্ছে মার্কেটের চার্ট আপনারা হচ্ছে সরাসরি ট্রেডিং ভিউ অ্যাপস থেকে আপনারা হচ্ছে দেখে নিতে পারবেন বা ওয়েবসাইট থেকে দেখে নিতে পারবেন। তারপরে হচ্ছে আপনারা এই উপর থেকে টাইম জোনটা সিলেক্ট করে দিবেন, এবং বাংলাদেশের টাইম জোন দিয়ে তারপরে সেভ সেটিং দিবেন, এবং হচ্ছে আপনারা এই জায়গা থেকে টুডে ডেট সিলেক্ট করে দিবেন, আপনারা যে ডেটের নিউজটা দেখতে চাইতেছেন, এবং অ্যাপ্লাই সেটিং এ ক্লিক দিয়ে দিবেন। এবং এদিক দিয়ে হচ্ছে আপনার ফিল্টার বাটন থেকে আপনারা হচ্ছে ইনফেক্টটা হলুদ ইনফেক্ট বা হচ্ছে একটা লো ইনফেক্টটা হচ্ছে সরাইয়া আপনি অন্যগুলো রাইট মার্ক দিয়ে রাখবেন, এবং হচ্ছে আপনার যে নিউজ গুলো
বা যে ইভেন্ট গুলো আপনার দরকার বা যে ইভেন্ট নিয়ে আপনি কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন বা যে ইভেন্টটা আপনি বুঝেন ওই ইভেন্ট গুলো আপনি মার্ক করে রাখবেন। এবং এদিক দিয়ে কারেন্সি, যে কারেন্সি গুলো আপনি নিয়ে ট্রেড এক্সিকিউট করেন বা আপনার কারেন্সি পেয়ারে যে কারেন্সি গুলো আছে ওই কারেন্সি গুলো মার্ক করে আপনারা ফিল্টার করতে পারেন। যদি ফিল্টার করেন তাহলে আপনার যে কারেন্সি বা যে ফিল্টারের সময় যে নিউজ এবং কারেন্সি দিচ্ছেন ওই কারেন্সি গুলো আপনার এদিক দিয়ে আইসা পড়বে এবং ওই কারেন্সির নিউজ গুলো আসবে। এবং কারেন্সির নিউজ গুলো দেখার জন্য অবশ্যই আপনাকে প্রথমত প্রিভিউজ প্রিভিউজ, তারপর পডকাস্ট এবং অ্যাকচুয়াল দেখতে হবে। অ্যাকচুয়াল প্রথমত পাবেন না নিউজের আগে, এর আগে আপনারা পডকাস্ট এবং প্রিভিউজটা দেখে নেবেন এবং ফোল্ডার বাটন থেকে আপনারা বিস্তারিত পড়ে নেবেন। যারা ইংরেজি বুঝেন তো আলহামদুলিল্লাহ ভালো, যারা ইংরেজি বুঝেন না তারা আপনারা ডিরেক্ট শুধু মার্ক করে রাইট বাটনে ক্লিক দিয়ে ট্রান্সফার করে আপনি এটা ট্রান্সলেট করে নিতে পারেন। এভাবে ট্রান্সলেট করে আপনি পড়তে পারেন, বাংলা করে আপনি পড়তে পারবেন। ওকে, ওকে, এভাবে আপনারা বাংলা করেও পড়তে পারবেন, এতে করে আপনারা আরো বিস্তারিত বুঝতে পারবেন। ওকে, এই যে এইভাবে বাংলা করে পড়তে পারবেন যে কি বলছিল। স্বল্প মেয়াদি স্বল্প মেয়াদি সুদের হার, মুদ্রা মূল্যের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ব্যবসায়িক কোমল বা কেবলমাত্র ভবিষ্যতে হার কিভাবে পরিবর্তন হবে তা ভবিষ্যৎবাণী করার জন্য বেশিরভাগ অন্যান্য সূচকের নিজেকে নজর দেয়। এভাবে আপনারা বাংলা করেও পড়ে নিতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। এছাড়া আমরা আর একটু দেখি। ওকে, উপরে দেখেন কিছু আপনার ফোল্ডার আছে, যে ফোল্ডার থেকে আপনারা আরো নিখুঁত ভাবে আপনারা অ্যানালাইসিস করতে পারবেন। উপর থেকে দেখেন প্রথমত এই ফোরামস আছে, ফোরামস, তারপর আপনার ট্রেডার আছে। ট্রেডার থেকে আপনি কি দেখতে পারবেন? ট্রেডার থেকে আপনার বিশ্বে যত বড় বড় ট্রেডার আছে ওনারা কি ট্রেড করতেছে, যেমন এনজেডি এবং ভার্সেস সিএডি তে সেল এক্সিকিউট করছে একজন ট্রেডার, এবং কতটুকু আপনার রিটার্ন পাইতেছে এবং কতটুকু পিপস গেইন করতেছে সেটা দেখতে পারবেন। এক্সে ইউএসডি তে বাই করছে একজন, এই যে উনি বাই করছেন, এবং কতটুকু প্রফিট হইতেছে বা কতটুকু লস করতেছে এগুলো আপনি দেখতে পারবেন। যেমন উনি রিটার্ন পাইছে মাইনাস, মাইনাসে মাত্র ট্রেড এক্সিকিউট করছে কয় মিনিট আগে, এটাও আপনি দেখতে পারবেন। ওকে, কয় মিনিট আগে ট্রেড এক্সিকিউট করছে দেখেন, 2 মিনিট আগে ট্রেড এক্সিকিউট করছে, মাইনাসে চলতেছিল, এখন আবার বরাবর আইসে পড়ছে। তাই এই জায়গায় কোনো রিটার্ন শো করতেছে না। এই জায়গা থেকে বড় বড় ট্রেডাররা কি করতেছে বা বাই এন্ট্রি এক্সিকিউট করতেছে না সেল এন্ট্রি এক্সিকিউট করতেছে আপনারা বিস্তারিত দেখতে পারবেন। আপনারা এটা নিয়ে একটু রিসার্চ করেন বা ঘাটাঘাটি করেন। তারপরে নিউজ থেকে আপনারা নিউজ গুলো দেখতে পারবেন। নিউজ এই নিউজে কি পাবেন, ডোনাল্ড ট্রাম্প, তারপর মার্ক জুকারবার্গ বলতেছি, ট্রাম্প এবং ইলন মাস্ক, ওরা বিশেষ ব্যক্তিবর্গ কি বলতেছে বা কোন সময় ওনারা গোল্ড বাই করবে, কোন সময় ইউএসডি বাই করবে বা কোন সময় কারেন্সি পেয়ারে কারেন্সি বাই করবে, এগুলো ওনারা এই জায়গায় লিখে, যেমন এই যে ট্রাম্প লিখে রাখছে এই জায়গায়। আপনারা পরে আপনারা পরে বা অ্যানালাইসিস করে আপনারা বুঝতে পারবেন যে কি করতে চাইতেছে বা উনি কি কিনতে চাইতেছে। ওকে, এবং ক্যালেন্ডার থেকে আপনারা ক্যালেন্ডার দেখতে পারবেন, মানে মূলত আপনার নিউজ টাইম গুলো দেখতে পারবেন বা নিউজ যেটা আগে আমরা বুঝিয়ে দিচ্ছি ওইটা দেখতে পারবেন। মার্কেট থেকে আপনারা মার্কেটটা দেখতে পারবেন, যেমন ইউরো ইউএসডি বা জিবিপি ইউএসডি, এগুলো মার্কেট দেখতে পারবেন। লোডিং নিতেছে, এই যে যেমন ইউরো ইউএসডি চার্ট, এটা এই জায়গায় চার্ট আপনি দেখতে পারবেন। তারপর ব্রোকার, এই জায়গা থেকে আপনি ব্রোকার দেখতে পারবেন। এই জায়গা থেকে আপনি ব্রোকার দেখতে পারবেন। এক কথায় এই ফ্যাক্টরি থেকে অনেক ইনফরমেশন দেখতে পারবেন। এটা পুরাটাই আপনার অ্যানালাইসিস মূলত পড়া বা রিড করা, কতটুকু আপনি পড়তে পারবেন, কতটুকু সময় দিতে পারবেন এই ফান্ডামেন্টাল অ্যানালাইসিস কে, পুরাটা আপনার উপর ডিপেন্ড করে। আপনি যত পড়বেন, যত আপনি মানুষের বা বড় বড় ব্যক্তিত্বের আপনি স্ট্যাটাস লিখা স্ট্যাটাস গুলো আপনি পড়বেন, ততই আপনি ফান্ডামেন্টাল অ্যানালাইসিস এর দিকে আরো স্ট্রং হবেন। ওকে, তাই আপনার অ্যানালাইসিস অবশ্যই পড়তে হবে, বিস্তারিত পড়তে হবে, ডিটেলস জানতে হবে, আগে কি হয়েছিল,
এই জায়গায় ফরেক্স ফ্যাক্টরি কি লেখছে, আপনার হচ্ছে ট্রেডাররা কি বলতেছে বা কিরকম কি গুরুত্ব দিয়ে দেখতেছে বা কিরকম কি অ্যাঙ্গেলে দেখতেছে ওনারা, এগুলো হচ্ছে আপনার দেখতে হবে। তারপরে হচ্ছে আরো নিচের দিকে আপনার হচ্ছে আরো অনেক লেখা পেয়ে যাবেন, ওগুলো এক কথায় আপনি হচ্ছে এই বিস্তারিত আরো দেখবেন, ঘাটাঘাটি করবেন, ইনশাল্লাহ বুঝে যেতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ। তাহলে হচ্ছে আজকের ক্লাস এতটুকুই। এখন যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে তাহলে আমরা হচ্ছে কোয়েশ্চেন পর্ব নিব, তারপরে হচ্ছে ক্লাসটা সমাপ্ত ঘোষণা করব। ওকে, আমি জাস্ট একটু রেকর্ডিংটা হচ্ছে স্টপ করি। আর হচ্ছে আপনারা